প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ আর ভীষণ মজার, সবার অনেক বেশি পছন্দের ভেজিটেবল অন্থন তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই অন্থন তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। 3 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে। 1 কাপ পরিমাণ গাজর কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে। সবজিগুলোকে প্রায় 8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। হাতের কাছে ম্যাজিক মশলা না থাকলে আপনারা চাইলে চাট মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন। মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটি ছোট সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু সবজির সাথে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। এবার বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন, এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এইরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে, চাইলে আপনারা কৌটার মুখ কিংবা স্টিলের গ্লাস দিয়ে কাটতে পারবেন। এবার বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছে। এখান থেকে একটি শীট নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে, এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এর মধ্যে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছে। হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে, তারপর ফোল্ড করে নিচ্ছে। সাইডটাকে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। তারপর মাঝ বরাবর ঠিক এভাবে ভাঁজ করে ফোল্ড করে নিচ্ছে, অর্থাৎ অন্থনের ডিজাইন তৈরি করে নিচ্ছে। এই তো একটি ভেজিটেবল অন্থন তৈরি হয়ে গিয়েছে। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার অন্থনগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি।
তারপর গরম তেলে অন্থনগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো অন্থনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি, আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার অন্থনগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই অন্থন অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই অন্থন সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের আলু, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি দিয়ে ভীষণ মজার এবং অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের আলু গ্রেট করে তারপর সুতি কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবকিছু একসাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। সবশেষে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে। বেসন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ রেডি করে নেব। তো আমার নাস্তার জন্য মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এইরকম লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে একটি বাটিতে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন একটি নাস্তা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করা ছাড়াও আপনারা চাইলে এভাবে সরাসরি ভেজে নিতে পারবেন, তবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে আমি একটি নাস্তা ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। সবগুলো নাস্তা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি খুবই সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।